আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে ক্রোয়েশিয়া ভিসা আপডেট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যারা থাকছে ক্রোয়েশিয়ার ভিসা বর্তমান আপডেট কি, ভিসা রেশিও কত পার্সেন্ট আছে, ভিসার জন্য ইন্ডিয়া বা নেপালে কতদিন থাকতে হবে, ক্রোয়েশিয়া কোন কাজে চাহিদা বেশি এবং বেতন কত টাকা, ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি, বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে, ক্রোয়েশিয়া পারমিট আসতে কতদিন সময় লাগে, তো সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে উন্নত একটি রাষ্ট্র, যেখানে বাংলাদেশে হাজারো শ্রমিকের ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য যেতে চায়। সাধারণত ক্রোয়েশিয়া কাজের জন্য যেতে চাইলে অবশ্যই আপনাকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কাজের জন্য যেতে হবে, কারণ বিশ্বের উন্নত দেশগুলোর মতোই এই দেশেও কাজের জন্য শুধু ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে। মূলত বর্তমান সময়ে ক্রোয়েশিয়া ভিসা প্রসেসিং করা অনেক কঠিন এবং খরচও অনেক বেশি। আপনারা জানেন যে বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো এম্বাসি নেই, যার ফলে আপনাকে ইন্ডিয়া অথবা নেপালে এম্বাসি ফেস করে ভিসা পেতে হয়। এজন্য কিন্তু আপনাকে ইন্ডিয়াতে অথবা নেপালে আপনাকে 3 থেকে 4 মাস সময় থাকতে হবে, যা অনেক টাকা খরচ হবে। যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে তবে ভিসা পাবেন নিশ্চিত। এখন যদি আপনার ডকুমেন্ট সঠিক না হয় তবে সেক্ষেত্রে ভিসা পাবেন না, ভিসা রিজেক্ট হবে। তাই ক্রোয়েশিয়া ভিসা আবেদনের আগে অবশ্যই আপনাকে ভালো এজেন্সি দেখে ভিসার জন্য আবেদন করতে হবে, না হলে পরে কিন্তু আপনার অনেক টাকা লস হবে। বর্তমানে কিন্তু ভিসা রেশিও ভালো আছে, বর্তমানে ভিসা রেশিও 60 থেকে 80% আছে। যদি আপনার পেপার সঠিক থাকে তাহলে ভিসা পাবেন নিশ্চিত। বিশ্বের অন্যান্য উন্নত দেশের তালিকায় ক্রোয়েশিয়া পরিচ্ছন্ন এবং শক্তিশালী একটি রাষ্ট্র। এছাড়াও অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়ার সব ক্যাটাগরির কাজের মান এবং কাজের বেতনও অনেক বেশি। এজন্য বাংলাদেশে অনেকেই শ্রমিক রয়েছেন যারা ক্রোয়েশিয়া বিভিন্ন কাজের জন্য যেতে চায়, কিন্তু তাদের ক্রোয়েশিয়া কোন কাজে চাহিদা বেশি এবং বেতন কত টাকা তা অনেকে জানেন না। তবে ক্রোয়েশিয়া ভিসা করার আগে ক্রোয়েশিয়ান কোন কাজে চাহিদা বেশি তা জানতে হবে, কারণ ক্রোয়েশিয়ার যে কাজের চাহিদা সবচেয়ে বেশি সে কাজের বেতনও বেশি। বর্তমানে যদি আপনি ক্রোয়েশিয়াতে যান তাহলে আপনি কনস্ট্রাকশন ভিসা, মেকানিক্যাল ভিসা, ইলেকট্রিশিয়ান এবং ড্রাইভিং, হোটেল বা রেস্টুরেন্ট ভিসা এবং ডেলিভারি বয়, ফুড প্যাকেজিং ও টাইলস মিস্ত্রি এইসব ভিসাগুলো পাবেন। তো এইসব কাজের মধ্যে ক্রোয়েশিয়া কোন কাজের বেতন বেশি অনেকে জানতে চায়। মূলত ক্রোয়েশিয়া কাজের অভিজ্ঞতা এবং কাজের ক্যাটাগরির ওপর বেতন দিয়ে থাকে। তবে অন্যান্য কাজের তুলনায় ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল এবং ড্রাইভিং এইসব কাজের বেতন সবচেয়ে বেশি। যদি এইসব কাজের ওপর অভিজ্ঞতা হয়ে যেতে পারেন তাহলে প্রতি মাসে 1.5 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে কিন্তু প্রচুর টাকা লাগে, আর এক এক এজেন্সি এক এক ধরনের টাকা নিয়ে থাকে। তবে আপনি যদি বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে কিন্তু 12 থেকে 14 লক্ষ টাকা হলে আপনি ফাইল জমা করবেন, এর বেশি হলে আপনি করবেন না। আর বর্তমানে ভিসা আসতেও মোটামুটি একটু বেশি সময় লাগে। আপনি যদি আবেদন করেন 3 থেকে 3.5 মাসের সময় লেগে যায় পারমিট আসতে, আর ভিসা প্রসেসিং সম্পূর্ণ হতে ধরেন 6 থেকে 8 মাস লেগে যায়। তাই আবেদন করার আগে ভালো এজেন্সি দেখে ফাইল জমা করবেন, এতে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইউরোপের ভিসা আপডেট নিয়ে। তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজে এবং সবার আগে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।